কৃষি উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। শিক্ষা ক্ষেত, চিকিৎসা ক্ষেতের দিক মনোযোগী হতে হবে। বেশি উন্নয়ন কৃষিখাত নিয়ে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আতাউর রহমান সুজন আবারও চলে আসলাম আজকে বার্তা টিভি অনলাইনের সত্য কথা জনতার মুখে জনতার ভাষায় অনুষ্ঠানে। আজকে আমরা জানবো যে আগামী যে সরকার গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, সেই সরকারে একজন সাধারণ মানুষের, গ্রামের সাধারণ মানুষের সরকারের কাছে চাওয়া কি বা উন্নয়ন করবে সরকারের করণীয় কি। ধন্যবাদ। লেখাপড়ার দিক মনোযোগী হতে হবে সরকারের। শিক্ষা ক্ষেত, চিকিৎসা ক্ষেতের দিক মনোযোগী হতে হবে। গ্রামের মানুষ, বেশিরভাগ মানুষই আপনার কৃষিকাজের উপর নির্ভরশীল, তার দিকে লক্ষ্য দিতে হবে। জৈব সার, কীটনাশক এইগুলোর দাম কমাতে হবে, কারণ এইগুলা যদি দাম না কমে তাহলে কৃষক তো চাষ করতে পারবে না। আগামী সরকার গভর্নমেন্ট ক্ষমতা যদি আসে, যে কোনো সরকার, আমলিকা আসুক, বিএনপি আসুক কিংবা জামাত আসুক, যে কোনো সরকার ক্ষমতায় আসলে আমাদের বেশি উন্নয়ন কৃষিখাত নিয়ে হবে, করা উত্তম। আমাদের সারের ন্যায্য মূল্যে আমরা সার পাই না। সারের দাম ছিল কিছুদিন আগেও 900 টাকা, এখন হয়েছে 1380, প্রায় 1400 টাকায়। আমরা তো দাম দিয়েছি, সরকার রেট দিয়েছে 34 টাকা, আমরা পাচ্ছি আছে 27 থেকে 27.5 টাকা রেট পাচ্ছি, হচ্ছে 1100 টাকা মন। আরও কমে গেছে, এই কারণে তো চাহিদা বাঁচবে না। আর এই চাষ কাজটা হচ্ছে সমস্ত জাতির লেগে নিয়ে উত্তম। এই কারণে আমরা যদি চাষবাস যদি না করি, এই কারণে খাবার তো আস্তে 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 আস্তে, এই কারণে আমাদের সরকার যদি আমাদের কৃষকের কাছ থেকে গোডাউন 10 মণ ধান, আমি 10 মণ জমাই, আমার কাছে 10 মণে নিক, আমি ন্যায্য মূল্যটা পালি পরে জায়গা চাষি বাঁচবে। সার আপনার যদি আমাদের কার্ড সিস্টেমে করে, আমার যে সার বছরে যা আছে 20 বস্তা লাগবে, 20 বস্তা এমন প্রয়োজন, সরকারিভাবে দিলে পরে এটা হচ্ছে চাষি বাঁচবে। গ্রামের উন্নয়ন হবে, সারের দাম কমাতে হবে। সার যদি কম থাকে চাষি খেত ভালো জন্মাতে পারবে বা উন্নয়ন করতে পারবে। সবচাইতে জরুরিভাবে দরকার দেশে খাল। কৃষি উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না, কারণ কৃষকরা অনেক পিছায় গেছে এই খাল না থাকাতে। আমাদের এই মাঠটাতে আপনার শুধুমাত্র পানিটা সময় মতো বের হতে পারে না, যার কারণে ফসলাদি অনেক কম হচ্ছে। খাল থাকলে পরে আমরা ফসলের উন্নয়ন বাড়াতে পারবো। আগামী সরকার যদি ক্ষমতা আসে, এই যে গ্রামে অনেক বৃদ্ধা, যার বয়স 70-80 বছর হয়ে গেছে, সে আজও একটা বয়স্ক ভাতা, অনেকে স্বামী মারা গিয়েছে, স্বামী পরিত্যক্তা, 50, 60, 70 বছর হয়ে গেছে, সে একটা বিধবা ভাতা পায় না, বয়স্ক ভাতা পায় না। অনেকেই আফসোস করে, দুঃখ করে যে 70 বছর 80 বছর আর আমার আর কত বছর বয়স হলে আমি বয়স্ক ভাতা পাবো, বৃদ্ধা ভাতা পাবো, নাকি একবারে মারা গেলে ভাতা পাবো। এখন যদি যে খাওয়ার মতন সে যদি না পাই, পরবর্তীতে মরার সময় যে ফলের রস, জুস রস এইসব খেয়ে তো লাভ নেই। আমার যখন সময়, তখন যদি আমি না পাই, তাহলে পরে আমি কি করব? আমাদের ধান ক্ষেত, যে কোনো ক্ষেত খোলা ভালো হওয়ার দরকার, এবং দাম চাষিদের যদি বৃদ্ধি না থাকে, আমরা চাষ করি করবো কি? চাষ করি যদি ফসল যদি ফলাতে না পারি, আর এই ফসলের দাম যদি না পাই, আমরা কি করব? ন্যায্য মূল্যে ধানের দামও তো পাইনি, আমরা ক্ষেত খোলা জমায়া করবোটা কি? আগামী বছরে যে সরকারটা আসতেছে, এই সরকারে কি করতে পারে? যে সরকার আসছে সেই সরকারই তো আবার গরিব মানুষের সুশি খাচ্ছে। এখন উন্নয়ন ধরেন, মানুষের ধরেন, এখন ধরেন ব্যবসা বাণিজ্য ডাউন, সবারই ধরেন ব্যবসা বাণিজ্য কি। এখন সরকার যদি আসে, ভালো সরকার, তাহলে পরে দেখা গেল ব্যবসা বাণিজ্য যদি মানুষের ভালো হয়, তাহলে কারো উন্নয়ন বাড়বে, ঠিক আছে, মানুষেরই সুযোগ সুবিধা হবে। এখন পথে ঘাটে যদি চিন্তাই করি নাই, মানুষের পুলিশরা যদি করে, ওইটা তো সমস্যা, ঠিক আছে। আইন প্রশাসন ভালো হলে পরে দেশটা ভালো চলবে, ঠিক আছে। এই সরকার যদি আইন প্রশাসন ভালো করতে পারে, তাহলে পরে ভালো হবে। আর যদি আইন প্রশাসন ভালো না হয়, তাহলে পরে মানুষের ধরেন চলতে পারবে না, সারা জীবন খালি লাগিয়েই থাকবে মারা। সবটার বেশি মনে হয় আমরা সার ফাঁস কম দামে কিনতে পারবো, ধানের বীজ কম দামে কিনতে পারবো, ভালো উৎপাদন করতে পারবো, ভালো ফসল যাতে আমরা দামে বিক্রি করতে পারি। যে কোনো সরকার গঠন না হওয়া পর্যন্ত তো আমরা দাম পাচ্ছি না, আমাদের 2টা আশা 3টা এতে কিনা লাগছে। আর সরকার গঠন হলে পরে যে কোনো সরকার স্বনির্ভর বাজার নিমন্ত্রণে রাখবে। আমরা কৃষি মানুষ, যাতে আমরা বাঁচতে পারি।